ছাত্ররাকে বীর বলা হয় কারণ ছাত্র জনতা সবাই বীর। এখান থেকে ইতিহাস রচিত হয়। গাজীপুরে আমাদের আরো একজন শহীদের তালিকায় যুক্ত হয়েছে। 5ই আগস্টের পর আমরা আরিফ ভাইয়ের জানাজা আমাদের করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই, আজকে 6 থেকে 7 মাস পর কেন আয়নাঘর পরিদর্শন করা হলো? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5ই আগস্টের পর যখন আপনার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, তখন কি আপনি পারেন নাই এই আয়নাঘরের মতো কুখ্যাত জঘন্য জায়গায় গিয়ে আপনি পরিদর্শন করতে? যখন আজকে আয়নাঘর পরিদর্শন করা হয়, আয়নাঘর তখন আমাদের নাহিদ ভাই এবং আমাদের উপদেষ্টা আসিফ ভাই ছিলেন। আমরা তাদেরকে বলতে চাই, বিপ্লব ঘটার 6 থেকে 7 মাস ঘটে যাওয়ার পরও যখন এখন পর্যন্ত খুনি হাসিনা সহ যেসব খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের যখন ফাঁসির দড়িতে ঝুলানো হয় নাই, তখন আপনাদেরকে কেন বসিয়েছে এই চেয়ারে? আমরা সেই বিপ্লবী ছাত্র, যে বিপ্লবী ছাত্র 4 দিন ধরে আমাদের আসিফ ভাই, আমাদের নাহিদ ইসলাম ভাই যে আয়নাঘরে ছিল, সে আয়নাঘরে রাখার পরও আমাদের কিন্তু নামাতে পারে নাই। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আইন আমরা নিজে হাতে তুলে নিতে বাধ্য হবো। এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে বলতে চাই, তোমরা যদি কোনোভাবে আর দুঃসাহস করো, এই বিচ্ছেদটার মাঝে থেকে তোমাদের কবর রচনা করা হবে। যে সংগঠন গুম, খুন, আয়নাঘর এবং গণহত্যার সাথে জড়িত, সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, এই আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা দেখেছি 2 আগস্ট এই বীর চট্টলা থেকে, আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে যে বিশাল মিছিল হয়েছিল, সেখান থেকেই খুনি হাসিনার মস্তক কেটে গিয়েছিল। সেখান থেকে খুনি হাসিনার পতন অবধারিত হয়ে গিয়েছিল। আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের গাজীপুরের শহীদ কাশেম ভাইয়ের শহীদ হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার যদি কখনো রাজপথে ফিরে আসার চেষ্টা করে আর বাংলাদেশের প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে দমন করার জন্য নিজ দায়িত্ব নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং আর যদি একটা লাশ পড়ে, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, লাশের বদলে লাশ দেওয়া হবে, রক্তের বদলে রক্ত নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থান পরিষ্কার। যে সংগঠন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ভাইকে আহত করেছে, হাজার হাজার ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, হাত কেড়ে নিয়েছে, পা কেটে নিয়েছে, সেই সংগঠন বাংলাদেশে আর কোন রাজনীতি করার অধিকার রাখে না। আমরা পরিশেষে আমাদের সহযোদ্ধা কাশেম ভাইকে হারিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা আমাদের আর কোন সহযোদ্ধাকে হারাতে চাই না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ যদি আর কোন কার্যক্রম করার চেষ্টা করে, আর যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে, আর যদি রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের নামে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমাদের এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজ থেকে এই বীর চট্টলার মাটি থেকে ঘোষণা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ।